আবারও শুরু হতে চলেছে বাংলা শস্য বীমা আবেদন। রাজ্যের সকল কৃষকদের ঝুঁকিমুক্ত করার জন্য কৃষকদের নেই এই প্রকল্প শুরু করেছিল রাজ্য সরকার। প্রতি বছর দুইবার আবেদনের সুযোগ থাকে কৃষকদের। রবি ও খরিফ এই দুই মরশুমে কৃষকরা শস্য বীমার জন্য আবেদন করতে পারে। এবছর 2024 সালে খরিফ মরশুমে ধান চাষের ওপর কৃষকরা বাংলা শস্য বীমা করতে পারবে। বাংলা শস্য বীমার পুরো বীমার রাশি সরকার দ্বারা প্রদান করা হয়ে থাকে এবং এর জন্য কৃষকদের কোনো বীমার রাশি ছাড়াই এই প্রকল্প লাভ পেতে পারে। কবে থেকে আবেদন শুরু হচ্ছে ও কিভাবে আবেদন করবে তা জানতে পুরো ভিডিওটি দেখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবেদন করার জন্য প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হবে অথবা স্থানীয় কৃষি অফিস থেকে আবেদন ফর্মটি সংগ্রহ করে জমা দিতে হবে। আবেদনের জন্য আধার কার্ড, ভোটার ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমির খতিয়ান বা পাট্টা এইসব জেরক্স ফর্মটি সম্পূর্ণ করে কৃষকদের স্বাক্ষর করার পর সেটিকে গ্রাম পঞ্চায়েত ক্যাম্পে বা স্থানীয় কৃষি অফিসে জমা দিতে হবে। বাংলা শস্য বীমা ফর্মটা কিভাবে তোমরা আবেদন করবে? সর্বপ্রথম এই ফর্মটা তোমাকে কালেকশন করতে হবে স্থানীয় কৃষি অফিস বা অঞ্চলে যেখানে ক্যাম্প হবে সেখান থেকে। তো ফর্মটার প্রথমে দেখতে পারছো এখানে কৃষকের নাম দিতে হবে, এরপর কৃষকের অভিভাবকের নাম, কৃষকের বয়সটা দিতে হবে 50, 60, 70, কত বছর হয়েছে কৃষকের সেটি। এখানে ভোটার কার্ড নাম্বারটা, এর নিচে আধার কার্ড নাম্বার, এখানে মোবাইল নাম্বার, এখানে কৃষকের গ্রামের নাম, কোন গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলা, কেসিসি আছে কিনা, যদি কেসিসি থেকে থাকে তবে হ্যাঁ দিবে, না হয়ে থাকলে না। কৃষক বন্ধু আইডি যদি থাকে তাহলে দিবেন, না থাকলেও চলবে। এরপরে আসছে কৃষকের জমির বিবরণ। তো এখানে ধান চাষের জন্য করা হচ্ছে বিমাটা, কোন ব্লকের, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম, কত নাম্বার মৌজা, এখানে খতিয়ান নাম্বার, এরপর দাগ নাম্বার দিতে হবে। বিমার জন্য প্রস্তাবিত এলাকা, এখানে কোন জমির মধ্যে চাষ করা হয়েছে সেটি উল্লেখ করতে হবে। তবে মনে রাখবে বাঁধঝাড়, রাস্তা, ডোবা এসব জমির এরিয়াটিকে বাদ দিতে হবে। এখানে নিজস্ব জমি বা ভাগ চাষি এখানে লিখতে হবে এবং ফসল রোপণের সম্ভাব্য তারিখটা দিতে হবে। এখানে জমির বিবরণ দেওয়ার পর ব্যাংকের বিবরণ দিতে হবে কৃষকের। এখানে কৃষকের ব্যাংক পাসপোর্টের যে নামটা আছে সেটা দিতে হবে, কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেটি এখানে লিখতে হবে, ব্রাঞ্চের নাম এবং কৃষকের ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা এখানে দিতে হবে। এরপর আইএফসি কোডটা দিয়ে কৃষকের কী ধরনের অ্যাকাউন্ট সেটা এখানে দিতে হবে, সেভিং অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট। এরপর নিচে দেখতে পাচ্ছেন কৃষকের সই বা টিপসই। তো এখানে কৃষকের সই বা টিপসই দিয়ে এখানে কৃষকের সই বা টিপসই দিতে হবে। এরপর এই ফর্মটার সাথে আধার কার্ড, ভোটার ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও খতিয়ান জেরক্স দিয়ে স্থানীয় কৃষি অফিস বা অঞ্চলে যে ক্যাম্প হবে সেখানে গিয়ে জমা করতে হবে। শস্য বীমার সুবিধাগুলি ব্যবহার করতে সক্ষম হওয়ার জন্য ক্ষতির 72 ঘন্টার মধ্যে বীমা কোম্পানি বা স্থানীয় কৃষি অফিসে জানাতে হবে। এভাবে বীমা কোম্পানি ও কৃষি অফিসে সহজেই মূল্যায়ন করতে পারে। এরপরে ক্ষতিপূরণ প্রক্রিয়া শুরু হয়। আশা করি ভিডিওটি তোমাদের জন্য সহায়ক হবে। প্রতিনিয়ত নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবে।